কাট ব্লাউজের সামনের পার্ট কাটিং। প্রথমে সমান করে দাগ কেটে 1 ইঞ্চি নিয়ে তার উপরে পেছন পার্টটাকে বসিয়ে দাও। হুবহু দাগ কেটে নাও যেভাবে পেছনের পার্টটা আগে কাটিংটা করা হয়েছে। তারপর পিছনের পার্টটাকে উঠিয়ে দাও। মার্জিনের পরে ওপর সাইডে 1 ইঞ্চি এবং নিচের সাইডে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নাও। ওপরের দাগ এবং নিচের দাগ সমান করে মিলিয়ে দাও স্কেলের সাহায্যে। এরপরে পয়েন্টের মাপ 10.5 ইঞ্চিতে দিয়ে ছাতিকে 10 দিয়ে ভাগ করে এখানে 3 বেরিয়েছে, তো 3 ওপরেও নিয়ে নিতে হবে, নিচের সাইডেও 3 নিয়ে নিতে হবে। এরপরে ওপরের দাগ আর নিচের দাগটা মিলিয়ে দিতে হবে। তারপরে আর্মহোলের সাইড থেকে 1/2 ইঞ্চি ভেতরে একটা রাউন্ড শেপ দিয়ে পেছন পাটের আর্মহোলের শেপটাকে কেটে দিতে হবে। তারপর আর্মহোলের মাঝ বরাবর একটা রাউন্ড করে দাগ দিয়ে ওই দাগের সাথে মিশিয়ে দিতে হবে। ওপর সাইডে নিয়ে নিতে হবে 2 সুত মতো, আর নিচের সাইডে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে, কারণ 2 ইঞ্চি আগে আমরা এক্সট্রা নিয়েছি, সেটা আমরা এখানে নিয়ে নিলাম। এবার 2 ইঞ্চিতে ওপরে একটা দাগ দিয়ে এই দাগের সাথে স্কেল দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এরকম রাউন্ড করে শেপ দিয়ে পেছন পাটটাকে আরও একবার এইভাবে বসিয়ে সামনের পেছনের পাটটাকে সমান বরাবর দাগ কেটে নিতে হবে, যাতে সেলাইয়ের সময় পারফেক্ট হয়। তো এবার নিয়ে নেব সামনের গলার লেন্থ 5.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নেব। এবার একটা বক্সের মতো করে রাউন্ড শেপ দিয়ে দেবো, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। তো পুরো প্রিন্সেস কাটের সামনের পার্ট কাটিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা, টাটা।